পর্যন্ত 1 ঘন্টা সময় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? 1 ঘন্টা সময় আমি নিব, বেশি সময় নিব না। 1 ঘন্টা আমরা আলোচনা করব, শুনবো, থাকবো ইনশাআল্লাহ। আমরা কারা কারা থাকতে রাজি? মুমিনদের মতো, মুনাফিকদের মতো না। ওয়াদা করলাম চলে গেলাম, এমন করব না। মুমিনদের মতো ওয়াদা করতে কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, পড়ে আমিন। আমরা এই জায়গায় আসলাম কোরআন শুনতে। এখানে কেউ কি কোনো বক্তার আকর্ষণে এসেছেন না আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছেন? আল্লাহর কোরআনের আকর্ষণে কথা বলি, ঠিক কিনা? আমি ভূমিকা স্বরূপ একটি কথা বলেই আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন দিয়েছেন, পৃথিবীর জমিনে গাইডলাইন্স দিয়েছেন। এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানায় দিচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, তোমরা এক জামাত থেকে এক হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ো না। নিষেধকার, জবান খুলে পড়ে নিষেধকার। আয়াতে কারিমার মধ্যে বিহাবলিল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। বিহাবলিল্লাহ তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করে দিয়েছেন, আই বিহাবলিল কোরআন, তোমরা আল্লাহর কোরআনকে এক জামাত থেকে এক হয়ে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ো না। আল্লাহর কোরআনকে এক জামাত থেকে আঁকড়ে ধরতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা যেইটা দল করি, সেই দল থেকে আমরা কোরআন পড়ি আর মেনে নিই, কিন্তু আমরা এক জামাতে হতে চাই না। আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, যে মনে করেন তাবলীগ করে ও চরমনাইকে দেখতে পারে না, যে চরমনাই করে তাবলীগকে দেখতে পারে না, আবার যে জামাত করে অন্য কাউকে দেখতে পারে না, এমন হিংসাত্মক ভাগ আমাদের মধ্যে এসেছে। কিন্তু না না, আমাদের ভেদাভেদ করার সময় নাই, আমাদের মধ্যে দ্বন্দ্ব করার সময় নয়। এমন একটি সময় এসে উপস্থিত হয়েছে, আল্লাহর কোরআনের জন্য আপনাকে আমাকে সকলকেই এক হতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আবার আমরা মুসলমান যখন দলে দলে ভাগ হয়েছি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ ফুরফুরা, কেউ সুরসুরা, ইত্যাদি ইত্যাদি, এই সুযোগে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন করা শুরু করেছে। এমনকি আপনারা আমার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে নজর দিয়ে দেখেন, ফিলিস্তিনে সেই বাইতুল মুকাদ্দাসে মুসলমান ভাইয়েরা যখন তারাবির নামাজ, তারাবির সালাত যখন আদায় করে, সেই উপরুত্তবাদী, সেই ইসরায়েলি হাইনাগুলি মুসলমানদেরকে লাথি মেরে এমনকি গুলি করেও হত্যা করেছে। কথা বলি, ঠিক কিনা? আমার ভাইরা, কাশ্মীরের দিকে তাকায় দেখেন, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আপনি মায়ানমারের দিকে তাকায় দেখেন, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এমনকি আপনার আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে ঘুরিয়ে, মসজিদকে নির্মূল করে দিয়ে আমার ভাইরা বাবরি মন্দির তারা তৈরি করেছে, ঠিক কিনা? আমার ভাইরা মন্দির তৈরি করে মুসলমানদেরকে যখন তারা মনে করেছে নামাজ থেকে আমরা আলাদা করে দেব, আল্লাহ থেকে আলাদা করে দেব, কিন্তু করা যায় নাই। ঠিক সেই সময় ইন্ডিয়ার আমার ভাইরা, ভারতের মুসলমান ভাইরা সালাতুল জুমা আদায় করার জন্য যখন মাঠে ময়দানে এমনকি রাজপথে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে আল্লাহর তাসবিহ বর্ণনা করে, ঠিক সেই সময় ইন্ডিয়ার উগ্রবাদী, হিন্দুত্ববাদী পুলিশগুলি আমার মুসলমান ভাইদেরকে লাথি মেরে এমনকি গুলি করেও হত্যা করেছে। কথা বলি, ঠিক কিনা? বিশ্বের মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত হচ্ছে। আমরা যদি আমাদের মানহাজ ভুলে গিয়ে, আকীদা ভুলে গিয়ে মুসলমানেরা যদি এক হতে পারতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম কেটে বলছি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন করা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ পেত না। কথা বলি, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এক হতে হবে। আমাদের এক হওয়ার সময় এসেছে।
আমার মানহাজ ভিন্ন হতে পারে, আকীদা ভিন্ন হতে পারে। আল্লাহু আকবার বলার পরে কে বুকে হাত বাঁধবে, নিচে বাঁধবে, আমিন জোরে বলবে না আস্তে বলবে, এই নিয়ে মারামারি করার কিছুই নাই। আমি প্রতিটা মাহফিলে মধ্যস্থ হিসেবে আমি দাওয়াত দিই। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, ইমাম যখন সূরাতুল ফাতিহা শেষ করবে সেই সময় তোমরা আমিন বলবা, কারণ ফেরেশতারা উপস্থিত থাকে, ফেরেশতারা আমিন বলে। ফেরেশতার আমিনের সাথে যে সমস্ত মুসল্লির আমিন মিলে যাবে, এক হয়ে যাবে, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছে আমিন জোরে বলারও হাদিস এসেছে, আস্তে বলারও হাদিস এসেছে। তাই এই নিয়ে মারামারি কাটাকাটি হানাহানির সময় নেই, আমাদের সময় এসেছে হাতে হাত রেখে মাঠে ময়দানে অবতীর্ণ হয়ে আমার ভাইরা কোরআনের জন্য, ইকামতের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য স্লোগান দিতে হবে, ধান ঝরাতে হবে, রক্ত ঝরাতে হবে। প্রয়োজনে ইকামতের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য দল মত নির্বিশেষে শহীদ হতে হবে। কথা বলে ঠিক কিনা? ইকামতের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য মাঠে ময়দান অবতীর্ণ হয়ে মুজাহিদদের মতো শহীদ হবে কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। এই তো হচ্ছে আমরা মুসলমান। ইমাম দীপ্ত কথা শোনার পরেও ইমানটা ঘুমিয়ে আছে, বুঝেন নাই? ইমান দীপ্ত কথা শোনার পরেও ইমান ঘুমিয়ে আছে, তাহলে আমাদের ইমান একেবারে তলানিতে চলে গেছে, ঠিক কিনা? ইমান তাজা করতে হবে। ভাই, আপনার আমল বেশি রাখবে না। হাদিসের মধ্যে এসেছে, আখলিস বাইনাকা ইয়াফিকাল আমালুল কলিল। বেশি আমলের দরকার নাই, কম আমল করেন। যে আমলটুকু করেন সে আমলটুকু খাঁটি করেন। কার জন্য? জবান খুলে পড়ি, কার জন্য? আমরা আমল খাঁটি করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কোরআনকে আঁকড়ে ধরবো এক জামাত থেকে। আমাদের কোন দলাদলি আবার কয়টা? সব কিছু এক কথা বলি, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবাজি কোরআন। তবে কেন এক না হে মুসলমান, সংসদে বিল পাস হলো। আমরা যারা এখানে এসেছি আমাদের দলীয় কোনো পরিচয় নাই, আমাদের একটাই পরিচয়, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মাহ। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইবার আসুন ছোট্ট একটি কথা বলে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফ 204 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআনের তাফসীর হবে, যখন কোরআনের ব্যাখ্যা হবে, সেই সময় তোমরা চুপ করে মনোযোগের সাথে কোরআন শ্রবণ করবে। চুপ করে মনোযোগের সাথে তোমরা যদি কোরআন শ্রবণ করতে পারো, কোরআন শুনতে পারো, এমন কি বক্তা ভিতরের মধ্যে শয়তান এসে থেকে বসে যায়, চেপে বসে যাবে। শয়তান যখন আদম সন্তানের অন্তরের মধ্যে চেপে বসে যায়, ফাইযা যাকারাল্লাহ, অতঃপর আদম সন্তান যখন আল্লাহর জিকির শুরু করে দেয়, খানাসা, শয়তান দূর হয়ে যায়। এরপরে আদম সন্তান যদি আল্লাহর জিকির না করে, শয়তান ওয়াসওয়াসা, তাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয়। আপনার আমার প্রত্যেকটা ব্যক্তির অন্তরের মধ্যে শয়তান আসবে, এটাই সত্য কথা। সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এক হাদিসের মধ্যে এসেছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের লাইন চলাফেরা করে। আর এক হাদিসে এসেছে, يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي। আল্লাহ রাসূল জানায় দিচ্ছেন, প্রত্যেকটা বান্দার কাছে
প্রত্যেকটা ব্যক্তির কাছে শয়তান আসবে, আসার পরে বলবে এটাকে সৃষ্টি করলো, ওইটাকে সৃষ্টি করলো, এই যে সুন্দর সুন্দর আমগুলি খাচ্ছ কত সুন্দর, একটা আমের এক একটা রং, স্বাদও ভিন্ন, এগুলো দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? আপনাকে আমাকে শয়তান নিজেই মাস্টারের ভূমিকা নিয়ে, শিক্ষকের ভূমিকা নিয়ে নিজেই বলে দিবে, ও বান্দা এই আমের মধ্যে স্বাদ দিল কে? আমরা সবাই খুঁজে পাই কাকে? জবান খুলে পড়ি কাকে? আল্লাহকে খুঁজে পাই। আপনাকে আমাকে সৃষ্টি জগৎ সম্পর্কে শয়তান ধারণা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনাবে, এতটুকু পর্যন্ত সত্য, এই কথা পর্যন্ত ঠিক থাকবে। সমস্ত সৃষ্টি যখন শেখা হয়ে গেল, শয়তান আস্তে করে অ্যাঙ্গেল নিয়ে আপনাকে শিরকের সাথে নিমজ্জিত করার জন্য বলবে, হাত্তা ইয়াকুলা মান খালাকা রাব্বুক, তোমার রবকে কে সৃষ্টি করেছে? পড়েন নাউযু বিল্লাহ। তোমার রবকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন যদি অন্তরের মধ্যে আসে, তাহলে বুঝবেন অন্তরের মধ্যে শয়তান কি করতেছে? ওয়াসওয়াসা দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নিয়েছেন? সম্মানিত ভাইয়েরা আমার, মক্কার মুশরিকরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের বংশ পরম্পরা বর্ণনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কাছে আয়াতে কারিমা নাযিল করে জানায় দিচ্ছেন, আমরা সবাই পারি, আমরা সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, হে নবী আপনি বলুন, কি সুন্দর কথা, আলোচনা শুনলে মন ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন, একটু চিন্তা করে দেখেন, তাফসীরের কিতাব পড়ে দেখেন। অন্যান্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন, বলেছেন وَنَادَيْنَاهُ أَيْ يَا إِبْرَاهِيمُ, হে ইব্রাহিম, সরাসরি নাম ধরেছেন। আবার বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইত্যাদি ইত্যাদি নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন নাম ধরে ডাকে নাই। রাসূলের শানে আমি দুইটি শব্দ কোরআন সুন্নাহর মধ্যে পেয়েছি। আল্লাহ পাক নবীকে বলেছেন কুল, হে নবী আপনি বলুন, না হয় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কোনদিন নাম ধরে ডাকে নাই। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাই বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সমতুল্য কেউ নাই, সমকক্ষ কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় পূর্ণাঙ্গ ছোট্ট সূরার মধ্যে তুলে ধরেছেন। কিন্তু শয়তান আপনাকে আমাকে কি করবে? সৃষ্টি জগৎ যখন চিনা হয়ে যাবে, আস্তে করে বলবে তোমার রবকে কে সৃষ্টি করেছে বলো। এই চিন্তা করতে করতে বর্তমান বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির মধ্যে নাস্তিকের অভাব নাই। কথা বলি ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা বালাগাহু ফালইস্তাইয বিল্লাহ, শয়তান যখন এই পর্যন্ত পৌঁছে যাবে, শয়তান যখন এই পর্যন্ত ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে, আল্লাহ রাসূল বললেন সঙ্গে সঙ্গে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবা, শয়তানকে দূর করা